নির্বাচনের নামে গাদ্দারি করেছে আওয়ামী লীগ। তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠনের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করেছে তারা। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, সংসদ নির্বাচনে একজন প্রার্থী দাবি করেন তিনি ভারতের প্রার্থী, তাহলে দেশের স্বাধীনতা কোথায়? প্রশ্ন চরমোনাই পীরের। আসলে কখন কোন সময় কিভাবে পতন আসবে এটা কিন্তু তোমার আমার চিন্তা জেহেনের বাইরে একটা অঘটন ঘটে যাবে। কারণ এই সরকার ভালো করে জানে যে তাদের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করতেছে। তা এই ঘৃণার এক সময় একটা এর যেটাকে বলা হয় জমে থাকা কষ্ট, ক্ষোভ, এটা এক সময় বিস্ফোরণের মতো ঘটে সব ধ্বংস হয়ে যাবে। এটাই বাস্তবতা। নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচন নিয়ে গাদ্দারি করছে সরকার জনগণের সাথে। কঠিনভাবে বেইমানি করেছে সরকার জনগণের সাথে। সেই 7 জানুয়ারি নির্বাচন ছিল না, ছিল একটি সাজানো নাটক। দর্শক শ্রোতা এমনই কিছু হুঙ্কার দিয়েছে, এমনই কিছু মন্তব্য করেছেন সেই চরমোনাই পীর। প্রমাণ সহকারে আজকে সেই ভিডিও ফুটেজটি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। সবার প্রতি একটি অনুরোধ থাকবে, জানুয়ারি নির্বাচনের পর কিছুদিন পরেই মন্ত্রিসভা শপথ নিয়েছেন। সেই শপথ নিয়েও বাংলাদেশে টিকতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব অচিরেই, খুব তাড়াতাড়ি পতন হবে প্রধানমন্ত্রীর। সুপ্রিয় দর্শক, এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীর কঠিনভাবে ধুয়ে দিলেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। তো আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মঙ্গলবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণের নগর উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশের অধিকাংশ মানুষ সুযোগ পেলেই ভারতে চিকিৎসার জন্য চলে যায়। স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টা চিন্তা করতে হবে। সংসদ নির্বাচনে একজন প্রার্থী দাবি করেন তিনি ভারতের প্রার্থী, তাকে ঠেকায় কে? তাহলে দেশের মানুষের স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা চিন্তা করতে হবে। স্বাধীন বাংলাদেশের সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য যদি স্পষ্ট বলতে পারে আমি অমুকের কর্তৃক নিয়োজিত, আমাকে হারায় কে? তাহলে আমাদের তো মনে হয় স্বাধীনতা বলতে আর কিছুই নেই। আজকে কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কোন কোঠায় কাকে এমপি বানানো হবে, এই সিদ্ধান্ত আমাদের দেশের সংগঠন নিতে পারে না, রাজনৈতিক দলগুলি নিতে পারে না। কোন এক রাষ্ট্রদূত নির্ধারণ করে, সেই অনুযায়ী এদেশে নির্বাচন হয়, এমপি হয়, মিনিস্টার হয়। আমরা স্বাধীনতার নামে পরাধীনতার অবস্থায় আছি। বাংলাদেশের নায়েবে আমির বলেন, মন্ত্রিসভায় এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি নিজেকে ভারতের এবং জয় শ্রীরামের একনিষ্ঠ ভক্ত দাবি করেন। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে যারা গৃহহীন তাদের গৃহের ব্যবস্থা করতে হবে, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করতে হবে, পয়সার জন্য যারা পরীক্ষা দিতে পারছে না তাদের পয়সা দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। উলামায়ে কারাম যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে নেতৃত্ব পায়ের কাছে এসে দাঁড়াবে। ইমামরা জাতির নেতৃত্ব দেবে। জাতি আপনার দিকে তাকিয়ে থাকে, তার চাহনি আপনার কাছে কি তলব করে এটা আপনাকে বুঝতে হবে। জাতি আপনার সামনে দাঁড়াবে, সে কি বলতে চায় এটা অনুভব করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে এখন জাতীয় সংকট চলছে। বর্তমান সরকার দীর্ঘ 15 বছর যাবৎ দেশের ক্ষমতাকে দখল করে রেখেছে। জানুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত আগের সংসদের মেয়াদ আছে। এটি একটি অবৈধ সরকার। এই অবস্থায় দেশে সাংবিধানিক সংকট চলছে। মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য এমন একজনকে শিক্ষামন্ত্রী করা হয়েছে যার জন্য দেশের 92% মুসলমান শিক্ষা নিয়ে শঙ্কিত। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই চরমোনাই পীরের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।